হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের আরফাত ভাইয়া ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি তোমাদের সাথে যুক্ত আছি। চলো আমরা আজকে দেখে নিব পরিমাণগত রসায়নের অম্ল ক্ষার টাইট্রেশনের নির্দেশক সমূহ তোমরা কিভাবে মনে রাখবা, বা অম্লীয় মাধ্যমে এবং ক্ষারীয় মাধ্যমে তারা কি বর্ণদান দান করে, এবং প্রশ্ন বিন্দুগুলো তোমরা তোমরা কীভাবে মনে রাখবা, বা আমি কীভাবে মনে রাখতাম তা খুব সহজেই তোমাদেরকে শিখিয়ে দেবো। সো চলো আমরা ক্লাসটি শুরু করে ফেলি। এটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট, যা তোমাদের অ্যাডমিশন এবং এইচএসসিতে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো চলো আমরা ক্লাসটি শুরু করে ফেলি। এখানে দেখো রয়েছে ফেনফথলিন। এটা হচ্ছে অম্লীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যম। ফেনফথলিন তোমরা কীভাবে মনে রাখবা? লিন হিন গুণী। লিন হিন গুণী দ্বারা তোমরা মনে রাখবে ফেনফথলিন। লিন হিন গুণী। ফেনফথলিন। ফেনফথলিনের লাস্টে রয়েছে লিন। লিন হিন গুণী। লিন মানে ফেনফথলিন, হিন মানে বর্ণহীন, অম্লীয় মাধ্যমে বর্ণহীন, এবং গুণী। গুণী মানে হচ্ছে বেগুনি, ক্ষারীয় মাধ্যমে যা বেগুনি বর্ণ ধারণ করে। সো আমরা এটা মনে রাখতে পারি এভাবে, লিন হিন গুণী দ্বারা মনে রাখতে পারি। অম্লীয় মাধ্যমে যা বর্ণহীন এবং ক্ষারীয় মাধ্যমে বেগুনি বর্ণ ধারণ করে, তাই বলা যায় ফেনফথলিন লিন হিন গুণী। এখন তারপরে আমরা যেও মনে রাখতে পারি যেগুলো নির্দেশকের, যেগুলোর মধ্যে রয়েছে সল, নল, সল মল নল, সল মল নল, তারা অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ ধারণ করে এবং ক্ষারীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে। কি বললাম? চলো রিক্যাপ করে ফেলি। যাদের শেষে রয়েছে সল, নল এবং মল, তারা অম্লীয় মাধ্যমে হলুদ এবং ক্ষারীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে। এবং যাদের মধ্যে রয়েছে থাই, সল, থাই, তারা অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে এবং ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ ধারণ করে। সো এগুলো হয়ে গেল তোমাদের নির্দেশক মনে রাখার জন্য, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা এখন দেখব অম্লক্ষার টাইট্রেশনের সময় প্রশ্নবিন্দুগুলোর পিএইচ এবং কোন নির্দেশক ব্যবহার করা হয়, কখন কোন নির্দেশক ব্যবহার করা হয়, তা খুব সহজে মনে রাখা যায়। এবং একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে লিটমাস। লিটমাস হচ্ছে মনে রাখবো আমরা অনিলা দ্বারা। কীভাবে? অনিলা দ্বারা। অনিলা হচ্ছে অম্লীয় মাধ্যমে নীল, লিটমাস অম্লীয় মাধ্যমে নীল এবং ক্ষারীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে। সো এটা এভাবে আমরা মনে রাখতে পারি অনিলা দ্বারা। এখন চলো আমরা দেখে ফেলি কীভাবে কোন নির্দেশক ব্যবহার করা হয়, কখন কোন নির্দেশক ব্যবহার করা হয়। এটা মনে রাখবো আমরা শেষের দিক থেকে। মম, মম নাই, মম নাই। আমরা মনে রাখবো কি দ্বারা? মম নাই। মম দ্বারা বোঝা হচ্ছে মৃদু অ্যাসিড, মৃদু ক্ষারক, মৃদু অ্যাসিড, মৃদু ক্ষারক। নাই মানে কোনো নির্দেশক পিএইচ পরিসর নেই এবং কোনো উপযুক্ত নির্দেশক নেই। এবং তারপরে মনে রাখবো আমরা তত দ্বারা, তত সব, তত সব, তত সব, তত সব। তত হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারক। সো এর পিএইচ পরিসর হচ্ছে 4 থেকে 10 এবং এখানে প্রায় সব নির্দেশকই ব্যবহার করা হয়, তত সব। এবং তারপরে মনে রাখতে পারবো আমরা মিতা। মিতা হচ্ছে মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার, মিতা, মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার। এর পিএইচ পরিসর হচ্ছে 8.2 থেকে 9.8 এবং এখানে ব্যবহার করা হয় ফেনফথলিন, যা অম্লীয় মাধ্যমে বর্ণহীন এবং ক্ষারীয় মাধ্যমে বেগুনি বর্ণ ধারণ করে। এবং তারপরে দেখা যাচ্ছে তারপরে যেটা মনে রাখতাম, আমার এক মেয়ে ফ্রেন্ড ছিল, তার নাম ছিল তমা। সো এটা আমি খুবই সুন্দরভাবে মনে রাখতাম, এটা সবসময় আমার মাথায় মনে রাখতো, তাই এটা আমি ট্রিক হিসেবে ইউজ করতাম যে তমা তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড, মৃদু ক্ষারক, তীব্র অ্যাসিড, মৃদু ক্ষারক, তীব্র অ্যাসিড, মৃদু ক্ষারক, তমা। এটা পিএইচ পরিসর 3.1 থেকে 4.4 বা 4.2 থেকে 6.3। এগুলো ব্যবহার করা হয় মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, যা অম্লীয় মাধ্যমে গোলাপি, লাল এবং ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ ধারণ করে। সো তোমাদের পরিমাণগত রসায়ন থেকে এগুলো থেকে তোমাদের এমসিকিউ খুবই খুবই গুরুত্বপূর্ণ, যা অ্যাডমিশনও তোমাদের জন্য হেল্পফুল হবে। সো আজকে এই পর্যন্তই, খুবই ছোটো একটি ক্লাস নিলাম। কেমন লাগলো সবাই জানিও। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে
আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।